নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, অন বাজে প্রায় 11:30টার মতো আর কি। সকলে দোয়ান বন্ধ করবাম আর কি। মন যায় বলে কি একটু মোহনগঞ্জ আর কি। ফান টান খাইছি তো, ফান বাজে রয়েছে আর কি। দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি একটু ফানটা বেশি খাই আর কি। তো আজকে রোদও প্রচুর পরিমাণে উঠছে, রোদের বিরাট মানে বাইরিয়াম আর কি। দোয়ান ফাট বদ্ধ করে দিয়া মানে আস্তে আস্তে বাইরিয়াম আর কি। দিদি ভাইরা ঈশ্বরবা বাজার থেকে আইতেছে। আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আসছিলাম। এখন হ্যাঁ বাজার থেকে কি কি আনলো দেখি। কি কি আনছো বাজার থেকে? মুরগা, মুরগি, ছাগল, বড়ি, ব্যাগ কিছু লয়ে আসো বাজার থেকে। আচ্ছা দেরি হয়েছে গেলি গা? বাজারে ভিড় বেশি। একটা দৌড়ান কি যাইতে দিছে গরু বাড়াইছে আছে গরু ফেট গালাই এলো দুজন রে। হ্যাঁ দুই বোনের আছে গরু দৌড়াইছে। তোরা দৌড়াইছে গরু তুই যা আগে গরু দিব না রুষাই গরু কিতা করে দেখছ গরু কিতা দেরি হয়েছে বাজারে, তোমার ভিড় বেশি যে। আর গেছি দোকান থেকে 11:30টার সময়, দোকানের কাম টাম শেষ করে গেছি তো, এটা লেগে লেট হয়েছে আর কি। তো বাজার টাজার কি আনছি একটু পরে দেখায় আর কি, জিরাই লই আগে। আচ্ছা তো দাদা ভাই দিদি ভাইরা, মাত্র এলাম তো বাজার থেকে। দেখলেনি বাজার থেকে আউনের সময় আপনার এই যে আমরা এনে আপনার একটা দোকান আছে আর কি, শঙ্কর বাবুর মিষ্টি ভান্ডার আর কি। তো এর থেকে 1 কেজি দই আনছি আর কি, যেহেতু আপনার ফ্যামিলি মেম্বার বেশি বড় আর কি। তো 1 কেজি আপনার দই আনছি, আর ওই লোকে আপনার মিষ্টিও আছে এটার ভিতরে। আর বাজার থেকে আপনার লেবু আনছি, আর ওই লোকে আপনার ইয়ে আনছি আর কি, এই আর এটার কি কয় হিদল, সবকিছু মিলাই দিলে আনছি আর কি। আজকে যেহেতু গরমটা বেশি, সকালবেলা সবাই কাজ টাজ করছে, এই কারণে আর কি সবার লাগে। তোমরা খাওয়া আর বাজার থেকে 2টা মুরগ আনছিলাম আর কি, কক মুরগ। বুধবার ছাড়া তো মনে করেন যে আপনার ইয়ে মুরগ পাওয়া যায় না, তো এই কারণে আপনার কক মুরগ আনছি আর কি। আর কক মুরগ আনছি আপনার 280 টাকা কেজি আর কি, দামটা একটু বেশি। কক মুরগের দাম ও বাইরে আছে হঠাৎ করে। কোনটা? এটি শুক্কা জাতীয় কিছু। এটা তোমার শঙ্কর বাবুর দোকানের লাগে যে ভাগল হয়ে যাও, এনতেই আনছি। হ্যাঁ শঙ্কর বাবুর দোকান থেকে আনছি। মানে যে অমল সরকার আছে না, দোকান থেকে ওই যে না মালিকে বই হে অজিত লাল, তোর বাইরে কাই তো সবার লাগে আস্তে আস্তে বাট করে দিতেছে আর কি। মিষ্টি জাম মিষ্টি আনছি আর কি। আমি তো জাম ছাড়া খাই না, এটা লাগে জামই আনছি। আপনার কামই তো জাম খাওয়ান। এই বুড়ি, তোর মা আইসেই খালি খাইবার লাগিয়া, তোর মার হলে বাগাতে 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 তোর মার হলে আর খাই লই, আর তো খাই লই পরে যাব। এখন আর যেতাম না, ঘুরে আগে কি ভাই যাও না সময় দোস্ত আনতে দিয়ে বাবা বাবা টাকা দেবো হাতিয়ে গেছে এমন ছুটতেছে আনতে ধরে রাখতে যাইতে দেয় না। বাবা 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 বেহে বাবা মা বাবা
মান গলাই কারে এটা চিয়া দেন লাগে না বাবা তোর বাপ কো তোর বাবা কো তোর বাবা কি ফ্যান টেন করে আইতাছে সবার লেগে বাট টাট করতেছে আর কি এই যে বড় ভাই স্যার টলার আস্তে আস্তে আইতাছে বড় ভাই স্যার বইবার দাও সীমা বই দেখে তোর কথা ও দুপুরে নেন দেব না ফিরে দেখো নেন দেব দুই জন একসাথে এটা সামস সামস তো বিরাট খাড়া নেন ইশানে ইশানে মানে নে ইশানে ওই তোমার লাগে সময় নো নো রাতে সময় আমার জল মিটে গেছে রে হ্যাঁ এ বুড়ি সরকো খাইছি বৃষ্টি নেই না বৃষ্টি চলো হ্যাঁ না আসে না এই যে তুমি খাই দাও আচ্ছা আচ্ছা তোমরা বিয়ে সবার কাছে ঠিক মতো নিয়ে এসে প্লেট আনা আঙ্গুলে থেকে এত না আবার বড় দাও নি লাগবে কি দিতাম শঙ্কর বাবুর দোকানের দই মিষ্টি নাম করা আর কি খাওয়া প্রায় শেষ পর্যায়ে আর কি আসলে মানে কম বেশি যাই কিছু আনি পরিবারের সবাই মিলে যদি একসাথে খাই না তে আমার তৃপ্তি লাগে মূলত সবাই মিলে একসাথে খাইতেছি খাওয়াটা বড় বিষয় না একটু একটু করে বাগাবাগি করে সীমারে যে ভাগ করে সবাই দিয়া এক লগে পরিবারের সবাই মিলে যে খাইলাম এটা একটা মনের একটা আনন্দ আপনার কাছে কেমন লাগে এই ভিডিওগুলা আপনারা কিন্তু কমেন্টে জানাইবেন কারণ আমি চাই আমার পরিবারে যারা আছে সবাই মিলে একসাথে যাতে একটা সুনের বস্তু আনলেও যাতে ভাগ করে সবাই মিলে খাই এতে করে আমার আত্মার তৃপ্তি হয় আর কি তো আপনার কাছে কেমন লাগে অবশ্যই এই যে আমরা পারিবারিক একটা বন্ধন এন থেকেও কিন্তু মনে করেন যে অনেক পরিবার আছে যারা মনে করেন যে এক ভাই আর এক ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকে না অনেক পরিবার আছে সাথের ঘরে ডিশার সাথেই কিন্তু সম্পর্ক ভালো থাকে না তো সেক্ষেত্রে মনে করেন যে আমরা কিন্তু সবাই চাই যে আমার ভাই বউ বাচ্চা বাচ্চা যা আছে সবাই মিলে একসাথে যাতে মিলেমিশা 2 দিনের জীবন সবার সাথে একসাথে যাতে মিলে জিলে থাকতারে আর কি আমরা এই মিলের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু আপনারা জানাইবেন হালকা পাতলা সবাই একটু মিষ্টি মুখ করা হয়েছে আর কি এই যে আজকে আমরা আসলে টুকটুকি বৌদির পছন্দ হইলো জিলাপি আর কি আর সীমার পছন্দ হইল গিয়ে আপনার দই শিকাদির পছন্দ হইল গিয়ে কালাজাম তো সবার পছন্দের মতামতের উপরে ভিত্তি করে আপনার আনা হয়েছে আর কি আজকে আপনার দই আনছি মিষ্টি আনছি জিলাপি আনছি তো সবারই বাগ বাগ করে লইয়া খাইতেছি আর কি আরে আমনে তো খাইবেন আপনি কি চুপ সার ভাই টুকটুকি বৌদি আপনি কি চুপ সার ভাই তো মানে বাহি কাম সারো সারো আস্তে আস্তে আয়ো তোমার তো আজকে কষ্ট হয়ে যাবো বেশি দাদা ভাই দিদি ভাইরা বাজার থেকে 2টা কক মুরগি আনলাম কক মুরগিটি কাটতে আমার কি তো কক মুরগি 2টার ওজন হইলে যে আপনার মোটামুটি প্রায় 2 কেজির উপরে আর কি তো কইলামই তো 280 টাকা করে কেজি নিছে আজকে দামটা বাইরে আছে হঠাৎ করে 5-6টা দোকান দেখছি দেখে ঘুরে গাইরে আমরা 2টা এই তো সোনালী মুরগি আর কি এই সোনালী মুরগি খুব একটা খাওয়া হয় না আমরা দেশি মুরগি ছোট হইলো একটা খাই এটা তৃপ্তি সহকারে এখন যেহেতু আপনার মনে করেন যে বাজারে গেছিলাম গুড়া মাছ পাইছি না গুড়া মাছের লাগে আত্মারা খুব টানতেছে গুড়া মাছ পাইলাম না তো গুড়া মাছ না হওয়ার কারণে এখন খাওন তো লাগবো দুই রেওয়ালা বেশি তারা অপেক্ষা দিয়েছে যে কিতা খাইবো তো এর লাগে 2টা মুরগ লইলাম আর কি মুরগ মোটামুটি 2 কেজির উপরে হইব তো এটি অনেক কাটবাম কাটার ভিডিও তো আপনারা দেখাইতাম না তো বলুন যে কাটি এটা সুইলা দিতেছি সীমা করে আস্তে আস্তে প্রসেসিং করবো আর কি তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের সাথে দিতে হয় না আর দেখতে থাকুন কত নিছে 2টা মুরগি কত নিছে 2টা মুরগি নিছে তোমার 580 টাকা দি কি ভুল কইছি আমি 2টা মুরগি 550 টাকা নিছে এনা বিষয়টা হইছে বেটারে আমি কইছি যে ভাই আপনার দাম কত আইছে কইছে কয় ভাই 550 টাকা আমি কইছি ভাই 550 টাকা দিলে হইতো না পরে কয় না ভাই দিলে হইতো না বেটা লগে একরকম তর্কাতর্কি বেটা ওইছে লোকে 550 টাকা আমি কইছি 550 টাকা দিলে হইতো না এখন বেটা কয় না হইতো না
কয় না তাহলে বুনুক বেচতাম না আপনার কাছে। আমি কইছি যে 550 আর ওই লোকে 550 মধ্যে ডিফারেন্সটা কিতা? এটা কোন জাতে মুরগিলা না এইটাই বেড়া কতক্ষণ পরে আমার লগে তরাতরি করছে, কয় না ভাই আমার দাম হয়ে যাইছে আপনার 550 টাকা, আপনি 550 টাকা দেন করে। এইটা পরে কতক্ষণ পরে 80 টাকা কইরা পরে আইলাম আর কি। আমরা বড় ভাই সাইড রোডের মধ্যে যাইতেছে আর কি, ইয়ত মনগঞ্জ থেকে কিছু হাট বাজার করবো আর কি। হাট বাজার শেষ হয়ে গেছে, এমনি ফানের লেগে যাইতেছে না, হাট বাজারে লেগে যাইতেছে আর কি। হ্যাঁ বলো, কোনো সমস্যা নাই বৌদি, বলেন আপনি, কোনো সমস্যা নাই। আপনি পাড়া বেড়াইন, আপনি কাম তো একালি ঢ্যাং ঢ্যাঙায় ঘুরেন, এটা আমি তো কইছি, এটা আমি অস্বীকার করার কিছুই নাই। তুমি এটা কিভাবে বললা আমাকে যে আমি পাড়া বেড়াই? এটা কিন্তু ঠিক না। কাম করলে মনে করেন যে এটা বুঝাই যাইবো, আর আপনি যে পাড়া বেড়াইন আপনি আত্মা পরিষ্কার, কাম করলে তো আত্মা নোংরা থাকবো। সাইমা খাই আনি হাতের বান্ধে। হ্যাঁ, সীমারানী মন্ডল ইন্দে আপনার মুরগা কাইটেলটাছে আর কি। আজকে আমরা মানে আমরা গাছের তলে বসে আর কি, এই জায়গাটার মধ্যে আপনার ইয়ে আছে, ঠান্ডা করে বাতাসের মতো আছে। আর আমরা সবচেয়ে ঠান্ডা লাগে জাম গাছটি লেগে। হ্যাঁ, জাম গাছ আছে বেড়া ভরে দে বীজ করেন বীজ। আজকে একটু তাড়াহুড়া করতেছে আর কি, তাড়াহুড়ার ভিতরে কামটা দেরি হয়ে গেছে, বাজার থেকে তো আইসে দেরি হয়ে গেছে। বাজার থেকে আইসে দেরি হয়েছে। ফিস অত শুরু হইল না, আর কিপ টাইম হইল না, কিপ টাইম করতাম না, 2টা মুরগি লাগবো। তে লাগবোই, 2টা মুরগি হয়েছে 2 কেজির চেয়ে একটু কম, তে লাগবোই। গরম মানুষ টানুষ আছে না, 2 বেলা খাওয়া হইব। কাটলে পরে দেখো করতে, কাটলে পরে তো কমে যাইব, এটা তো জানা হতাই। তাড়াতাড়ি লাগে ব্লেন্ডারে খাওয়ার একটা স্বাদ, আর ফাইটার বাইটা খাওয়ার একটা স্বাদ। লেট হয়ে গেছে, গাইরা লেট হইতেছে কি না অসুবিধা নাই, আপনারা আরে ব্লেন্ডার নাই আমরা। গরমের লেগে ফুলা পান সব খালি গায়ে আপনার রয়েছে, আসলে বিরাট গরম। কি করবো করার আচ্ছা, রোদের অবস্থাটা দেখছেন, বিরাট করা রোদ ধরছে। আর আমার মাথার উপরে আপনার কাটকাটালি কাটকাটতেছে, শুধু মাছে উলসান দিতেছে, ছোট ছোট মাছ, বালাকুড়া মাছ আছে, উলসান দেয় একটু ঘরে। তো দাদা ভাই দিদি ভাইরা মোহনগঞ্জতে আইসি না করে শরীরটা ক্লান্ত হয়ে গেছে গা। আর এছাড়া আপনার আজকে আপনার দই মিষ্টি এটি আনছি হলো গিয়ে আপনার মনে করুন আজকে সকাল থেকে সবটি মানুষ খুব কষ্ট করছে, ওরা যাইবার বলা আমি জিজ্ঞাসা হয়েছি আর কি বেহিরি যে তোমরা কি তাকাইবা। একেবারে ভোর 5:30 থেকে লাগছে, ওকরে আপনার 11টা বাজে শেষ হয়েছে কাম। তো সবাই কইতেছে আমরা রাত্তায় টানতেছে মিষ্টি আর দই খাইতাম, আর আমরা টুকটুকি দিয়ে আবার জিলাপিটা পছন্দ করে আর কি আমরা মোহনগঞ্জের। তো এটা লাগে আর কি গরম গরম জিলাপি বাজছে, মোহনগঞ্জের থেকে আনছি গরম গরম জিলাপি, সবারই লইয়া খাইলাম। আমার কাছে বিরাট ভালো লাগছে বুঝছেন। আমি বারবারই কই যে আমি অল্প জিনিস আনলেও আমার যে একটা বড় ভাই আছে, আমি বড় ভাইরে দিয়া বড় ভাইরে পরিবারের সবাই লইয়া একসাথে বইয়া, সীমার ওই জিনিসটা খুব ভালো লাগে যে পরিবারের যে একসাথে সবাই লইয়া একটা খাওয়ান। মনে করেন আপনি কিন্তু মনে করেন যে 5 কেজি জিনিস আনিয়ে যদি 2জনে ভাগ করিয়া খাইলেন, তাই আপনি যতটুকু তৃপ্তি না পাইবেন, 5 কেজি জিনিস আনিয়ে যদি 30 জন লইয়া যদি খান, একটু করেও যদি পরে, তাও আপনার মনের একটা আত্মতৃপ্তি পাইবেন। এই তৃপ্তিটা কিন্তু আমার লাগে। আমি চিন্তা করি কি জানুন, যে আজকে আমি খাইয়ে থাকবাম ভালো মন্দ, আমার সাথের গরু আমার ভাই খাইতো না, এই জিনিসটা তো হয় না। তো এইটা লাগে আর কি যে আমি অল্প আনি, যতটুকুই আনি, আমার যতটুকু দায়িত্ব আমি মন থেকে করার চেষ্টা করি সবার লেগেই। উপরে ভগবান একজন আছে, মনে করেন আমি চাই যে সবাই লইয়া একসাথে মিলে জিলে লইয়া তাহি, কারণ আমার এই ভাই ছাড়া তো আর আশপাশে আমরা আর কেউ নাই, প্রতিবেশী যারা আছে সবাই দূরা দূরা। তো 2টা ভাই যদি একসাথে মিলে জিলে তাহি, একটা জিনিস আনিয়ে বাইকটা যদি সবাই লইয়া খাই, তা আমার কাছে খুব ভালো লাগে দাদা ভাই দিদি ভাইরা। একটা একটা করে ধুইতে রক্ত লাগে তো হেবে, আর যদি এই দিলে না রক্ত হয়ে যায়, মানে রক্ত লাগে তো হেবে। আমরা শিখাতে এদিকে আপনার আলু বইলালতেছে আর কি। আর রিসা কলা আনছিলাম পরশুদিন, এই যে দেখেন রিসা কলা আপনার ইয়ে হয়েছে, ফাঁকি আছে। আমরা টুকটুকি বৌদি এদিকে জাল ধরায় নিতেছে আর কি আস্তে ধীরে।
কষ্ট মষ্ট করে ধরা এলেন বৌদি মাইয়া মাইয়া গু অন্ত হরি আসলাম গা সীমা এইদিকে আমরা মাংসের তরকারি মাংসটা ধুইতেছে আর কি আমরা গাছের জাম হয়েছে পালা জাম হয়েছে হলুদ দিতেছি পরিমাণ মতো মরিচের গুঁড়া লবণ পেঁয়াজ রসুন আদা সবটা দিতেছি মাখানি লেগে শুক্রবেলা পেঁয়াজ দিয়ে দিতেছি আর একটু বড় সারি আনতে তো মা তো অসুবিধা হইতো না হলুদটা একটু কমই হয়েছে তুমি ঘাস খাইতে আছো খাও ঘাস খাও প্রথমে একটা শালিক দেখছিলাম ওখান দেখা যায় জোড়াই জোড়াই শালিক এক শালিক দেখলে নাকি দিন খারাপ যায় ওখান দেখা যায় 4 জোড়া দেখেছি একসাথে ইস সর্বনাশ কি যাইতে রই দূরছে রে ভগবান কি অবস্থা রইদের অবস্থা খুব খারাপ রইদে আমরা তো যাওনি লাগে আমি হেন যাই ভিডিও করার স্বার্থের লেগে তো যাওন লাগেই রোদ টুদ মানি না জাল ধরতেছে ভালো না সারাদিন জাল ধরেন আমাদের বড় ভাই আয়া পড়ছেন বাজার থেকে বড় ভাই আপনি অত তাড়াতাড়ি কিভাবে আইলেন কি আনছেন বাজার থেকে কি আনছেন বাজার থেকে খাসা ঝাড়ু লবণ পেঁয়াজ না ক্যামেরা হনে অভাব নাই সীমা এদিকে দারচিনি আর ওগুলোকে এলাচি বাইটে লইছে আর কি বড় ভাই নিন না শর্ত হইলে একটা খাইয়ে দেন লাগবো দেন খাইয়ে দেন কোনটা খাইবেন দেন আরে ওটা খা আগে লড়া ছড়া থই আগে খা কাঁচা কলা হয় কি আছে খায় দেখ তুই যদি মিষ্টি না হয় তাহলে টেয়া ফিরত কা মিষ্টি না মোটামুটি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা হয়ে গেছে আর কি তরকারি নামাই নিতেছে যে মাংসের তরকারি কেমন হয়েছে
মাছটা খায় না কোনো কিছু না না খায় কই ভালো না খায় না মাংস অনেকটালে ভালো না খাইলে ছেকই তো হওয়া ভালো। আজকে আমরা টুকটুকি বৌদি রাখছি, যেরকম জাল হয়েছে এরকম স্বাদ হয়েছে তরকারি। তারা কিন্তু জাল জুড়ে একটু স্বাদ লাগে, কিন্তু বেশি জাল হয়েছে না তো রীতিমতো আছে। আজকেও গরম, আরে আজকে যেটা রোদ উঠছে বাঘের মতন একটা রোদ উঠছে। কি রোদ উঠছে? বাঘে কামড়াবে। তো দাদা দিদি ভাইরা আজকের মতো এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।